যাই হোক রিয়া, তোমাকে অনেক সুন্দর লাগতেছে আজকে। আমি জানি। আরে এটা তো আমার হবু হাজবেন্ড, সাথে এটাকে। সাবিন তো করো না তাই না? আরে ও আমার ছোট বোনের সাথে হাত ধরে বসে আছে কেন? যাই হোক, এসব আমি কি দেখতেছি? ও আমার ছোট বোনের সাথে রিলেশনে জড়াইছে। আমার তো বিশ্বাসই হইতেছে না। আমার ফ্যামিলি বলছিল এই ছেলেটা ভালো না। যাই হোক, আমার ওদের কথাটা আগেই বিশ্বাস করা দরকার ছিল। আমি নয়নকে এতটা ভালোবাসি, ও আমাকে ঠকাইতেছে। দাঁড়া, ওর খবর আছে। এখন একটা ভিডিও কল দিয়ে দেখি। আচ্ছা, আজকে তোমাকে আমি শপিং করে দেবো। আরে কে ফোন দিলো? দেখো রিয়া, তোমার বোন ফোন দিছে এই মাত্র আমাকে ভিডিও কল। কি আপু আপনাকে ফোন দিছে? হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি একটু সাইডে গিয়ে বসো। আমি তোমার বোনের ফোনটা একটু ধরে বলে আমার খুব মাথা ব্যথা করতেছে, বুঝছো? তাই আমাদের বাসার কাছে রাস্তায় আমি বসে আছি, ঠিক আছে? তুমি একটু সাইডে যাও, দূরে যাও বসো, দূরে যাও বসো, দেখার আগে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বেবি। আরে নয়ন, কোথায় তুমি? ও আমি আসলে আমার না খুব মাথা ব্যথা হচ্ছিল, তাই আমার বাসার রাস্তার কাছে এসে একটু বসছি। কেন বেবি, কোনো সমস্যা নাকি? তাছাড়া তেমন কিছু না, সত্যি কথা বিশ্বাস করো, আমি রাস্তার মাঝখানেই বসে আছি। তুমি তো আমার সামনেই বসে আছো, একটু তাকাই দেখো। কি বললো এটাও? যে মাথা ব্যথা সেটাও তো আমি দেখতেছি না, তুমি যে একা বসে আছো সেটাও তো আমি দেখতেছি না। কি সামনে? আল্লাহ, ফোনটা কেটে দিই সাথে সাথে। আরে বৃষ্টি তো আমার সামনে আসলে। নয়ন, এখানে কি হচ্ছে আমাকে একটু বলবা? তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তুমি আমার বোনের সাথে পরকীয়া করতেছো। যাই হোক রিয়া, তুই তো আমার ছোট বোন, তুই তো দুলাভাইয়ের সাথে কিভাবে পরকীয়া করো? তোমাদের দুজনের কি একটু লজ্জা শরম নাই? চুপ থাকো আপু, তুমি কি বুঝতে পারতেছো তুমি কি বলতেছো? যাই হোক, ভালো করে না বুঝে শুনে তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো আমার সাথে। আর কি সমস্যা তোমার? কি বলস? আমি ভালো করে যাচাই করি নাই, আমি নিজের চোখে দেখছি তোরা দুজন হাত ধরে বসে আছো। আরে নয়ন, তুমি আমাকে সেদিনকে কি বলছিলা যে তুমি সারা জীবন আমার পাশে থাকবা, আজকে কিনা তুমি আমার ছোট বোনের সাথে রিলেশন করতেছো? ছি, আমার তো ভাগ্যটা খারাপ যে আমি তোমার মতন ছেলেকে বিশ্বাস করছিলাম। যাই হোক, আমি নিশ্চয়ই মনে কোনো ভালো কাজ করছিলাম। আল্লাহ তাআলা আমাকে তোমার কাছ থেকে বাঁচাই দিছে। সত্যি বলতে আজকের পর থেকে তোমার আমার বিয়ে ক্যান্সেল হয়েছে। এটা আমার কষ্ট হইতেছে না। আমার বোন যে আমাকে ঠকাইছে এটা আমার অনেক কষ্ট লাগছে। সত্যি বলতে রিয়া, তুই যে এই কাজটা করবি আমি কখনো কল্পনাই করতে পারিনি। তুই জানি আমাকে কি বলছিলি, দুলাভাই অনেক ভালো ছেলে, দুলাভাই আমাকে অনেক ভালোবাসে। আমি বুঝতে পারছি তোর দুলাভাইকে তোর কেন যে এত ভালো লাগে। তুই ওর সাথে রিলেশনে জড়ায় ওকে বিয়ে করতে চাইতেছি। যাই হোক, তুই একটাবার আমাকে বলতি তোর খুশির জন্য আমি ওকে ছেড়ে দিতাম। জীবনে আমি একটা মানুষকে পাই অনেক খুশি হয়েছিলাম, তুই সেটাও আমার কাছ থেকে কেড়ে নিলি। তুই ওকে নিয়ে নে, তুই আমাকে লাস্ট বার বলতে পারতি তোর জন্য আমি ওকেও ছেড়ে দিতাম। তুই আজকে আমার মনে যে আঘাতটা দিছস, আর তোকে আমি জীবনও মাফ করবো না। আজকের পর থেকে তোর আমার কোনো সম্পর্ক নাই। আর নয়ন, তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই। সত্যি বলতে তুমি বিয়ের আগে এই কাজ করতেছো। বিয়ের পরে তুমি আমাকে রেখে ওর রুমে যাইতা, তাই না? বিয়ের পরে যদি আমি জানতে পারতাম তাহলে তো আমার লাইফটাই শেষ হয়ে যেত। আমাকে বিয়ে করে তুমি আমার বোনের সাথে পরকীয়া করতে চাইছিলা। চুপ থাকো আপু, অনেকক্ষণ ধরে তোমার কথা শুনতেছি, এখন তোমার মুখটা বন্ধ রাখো। আর আপু, আমি তো তোমার বোন লাগি, তুমি তো আমার একবার হলেও আমার কথাটা বিশ্বাস করবা। আর সত্যি বলতে ঠিকই দুলাভাই আসছিল, আর আয়শা এই টাকাগুলো আমার হাতে দিছে। আর তোমার যদি বিশ্বাস না হয়, এই দেখো আমার কাছে টাকাগুলা। সরি দুলাভাই, আপনাকে এখানে ডাকার জন্য। আপনার সাথে একটা কথা ছিল। কোনো ব্যাপার না রিয়া, বলো তোমার কি সমস্যা। আর বাসায় আমি এই কথাটা শেয়ার করতে পারবো না। 2 দিন আগে আমি কলেজে গেছিলাম, তো তখন আমার কাছে 10,000 টাকা ছিল, ওই টাকাটা হারাই গেছে। দুলাভাই, আপনি তো জানেন যে আপুর বিয়ে নিয়ে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। আর এখন আমি টাকা কিভাবে বাড়ি থেকে চাই বলেন আপনি? প্লিজ আপনি এখন একটু আমাকে হেল্প করেন, পরে আপনার টাকাগুলো আমি দিয়ে দিব। আরে রিয়া, এভাবে কেন কথা বলছো? কাল পরশু তোমার বোনের সাথে আমার বিয়ে, তুমিও তো আমাদের ফ্যামিলি একজন সদস্য, তাই না? যাই হোক, তোমার টাকা হারা গেছে, তুমি এটা আমাকে বিশ্বাস করে বলছো, তাই না? যারা আমি এখনই তোমার টাকা দিচ্ছি। যাই হোক, এই না, এই টাকাগুলো তুমি রাখো। আর হ্যাঁ, এটা তোমার ফ্যামিলিকে বলা দরকার না, আর তোমার আপুকে তো ভুলও বলবে না, ঠিক আছে? শিট, এই কারণে তো দুলাভাইয়ের সাথে তুই দেখা করতে আসছো? যাই হোক, তোর 10,000 টাকা লাগবে দেখে তুই তো দুলাভাইয়ের কাছে আসছিলি টাকা নিতে। আর এই জন্যই তো আমি সবসময় বলতাম যে দুলাভাই অনেক একটা ভালো মানুষ। সত্যি বলতে দুলাভাই আমাকে অনেক বোঝে, আর কোনো সমস্যা হইলে উনি সমাধান করে দেয়। এর জন্যই আমার কাছে যে টাকা হারাই গেছে সেটা আমি ওনাকে বলছি, উনি আমাকে হেল্প করছে। আমি যদি বাসায় বলতাম টাকা আমার কাছে হারাই গেছে, তাহলে সবাই আমার সাথে রাগ করতো যে এতগুলো টাকা কিভাবে হারাইছে। আর দুলাভাইকে আমি সবসময় বড় ভাই চোখে দেখতাম, আর তুমি নাকি আজকে আমাকে সন্দেহ করলা। আর ভাইয়া আমাকে সবসময় বিপদে পড়লে হেল্প করে, আর তুমি আজকে না জেনে শুনে আমাদেরকে অপমান করলা। বোন, আমার ভুল হয়ে গেছে। তোদের দুজনকে একসাথে দেখে আমার মাথা গরম হয়ে গেছিল। আমি নেগেটিভ ভাবছিলাম তোরা দুজন প্রেম করতেছো। আজকে যদি আমি পজিটিভ ভাবতাম তাহলে আজকে এই কাজটা হতো না। নয়ন সরি, তুমি আমাকে সবসময় বলছিলা যে পজিটিভ নিতে, আর আমি না জেনে শুনে তোমাদের দুজনের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। প্লিজ আমাকে মাফ করে দাও। কোনো ব্যাপার না বৃষ্টি, তুমি যেটা দেখছো সেটাই ভাবছো। আর সত্যি বলতে কি জানো, কখনো কাউকে যাচাই না করে কখনো কারো দোষ দেবে না, ঠিক আছে? আমি তোমাকে সবসময় এটাই বুঝাইতাম, যেটা নিজের চোখে দেখবে সেটা ভালো করে যাচাই করবা, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, মানুষ মাত্রই ভুল হয়। আর সত্যি বলতে এমন কোনো কথা বললো না মানুষকে যেটা মানুষ শুনলে অনেক কষ্ট পাবে, বুঝতে পারছো আমার কথা? সরি নয়ন, আজকের পর থেকে কাউকে কখনো সন্দেহ করবো না, সবসময় পজিটিভ ভাববো। আচ্ছা বৃষ্টি, আর মন খারাপ করো না, চলো রিয়া তুমিও চলো। বন্ধুরা, মানুষকে বিশ্বাস করতে শিখুন, চোখে দেখায় সব সত্য না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। নতুন কথা অবশ্যই আমাদের ফলো করার চেষ্টা করবেন।